আপনারা জানেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই কিন্তু চেতলায় কর্মী সভা করেছেন এবং সেখানে তিনি বার্তা দিয়েছেন যে তৃণমূলকে জেতানোই শুধুমাত্র কর্মীদের টার্গেট হলে চলবে না, ৬০,০০০ ভোটের ব্যবধানে জেতাতে হবে। একেবারে টার্গেট সেট করে দিয়েছেন, ৬০,০০০ ভোটের ব্যবধানে জেতাতে হবে। কলকাতার মধ্যে ভবানীপুরকে প্রথম হতে হবে। তৃণমূলকে জেতানোই শুধু টার্গেট হলে চলবে না, ৬০,০০০ ব্যবধানে জেতাতে হবে। ভবানীপুরে ২৩১টি বুথে যে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। তিনি কর্মী সমর্থকদের নির্দেশ দেন, একবার নয় দরকার হলে ৩বার করে যান। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, নিজেদের জায়গায় অন্তত ৫টি করে ভোট বাড়াতেই হবে, এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে। আর এসআইআর এর পর গত ২৮শে ফেব্রুয়ারি কিন্তু রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। আর খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল ৫৮,২০,৮৯৯ জনের নাম। আজ যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে, কতজনের নাম বাদ পড়তে পারে? রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কি খবর? আজ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে, কতজনের নাম বাদ পড়ার সম্ভাবনা, কত নাম সংযোজিত হতে পারে? দেখো, আরও একবার বলে দিই যে শুক্রবার পর্যন্ত যে তথ্য সামনে এসেছিল সেরকম সেখানে হয়েছিল ১০ লক্ষের নাম বাদ পড়তে পারে। তবে অফিসিয়ালি কমিশনের তরফ থেকে এখনও জানানো হয়নি যে কতজনের নাম বাদ যাবে। রবিবার সন্ধে পর্যন্ত ২৮,০০,০০০ নাম এসেছে যাদের নিষ্পত্তি হয়েছে, এমনটা জানিয়েছিল কমিশন। আজকে সকালে কি আরও নিষ্পত্তি হচ্ছে সেরকম কোনো তথ্য কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। জানানো হয়েছে একদম বিকেলের পর গিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং সেই লিস্ট কিন্তু বুথে বুথে এবং এসডিও অফিস, বিডিও অফিস, ডিওদের কাছে চলে যাবে। সেই বুথের মাধ্যমে যেমন জানতে পারবেন যারা ডিলিটেড বা যারা ইনক্লুড হলেন, সেক্ষেত্রে জানিয়ে রাখি অনলাইনেও কিন্তু জানা যাবে পরবর্তীতে। তবে এটাও ঠিক, একদম সোমবার আজকেই কিন্তু এই লিস্ট বেরোচ্ছে এবং জানিয়ে রাখি যে এই সপ্তাহে শুক্রবারও কিন্তু আরও একটি লিস্ট বেরোনোর কথা। এই সপ্তাহে দুটি লিস্ট কেন জানিয়ে রাখি যে গত শুক্রবারই কিন্তু লিস্ট বেরোনোর কথা ছিল এবং সেক্ষেত্রে দেখা যায় যে গত শুক্রবার সেই লিস্ট বেরোয়নি, কারণ তার পরবর্তীতে ছিল ঈদের ছুটি ছিল, নানা কারণে কিন্তু সেই লিস্ট বেরোয়নি। আজকে একটি লিস্ট বেরোচ্ছে এবং শুক্রবারও কিন্তু আরও একটি লিস্ট বেরোবে। একেবারে রুমার সঙ্গে থাকো। আর ২৮শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে বাদ পড়েছিল ৪৭,১২৯ জনের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র নন্দীগ্রামে ১০,৯৯৬ জনের নাম বাদ পড়েছিল। আর কতজনের নাম বাদ পড়তে পারে এই সব প্রশ্ন ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের আইনি সহায়তা দরকার হবে তাদের সব রকম আইনি সহায়তা দিয়ে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই কিন্তু চেতলায় কর্মী সভা করেছেন এবং সেখানে তিনি বার্তা দিয়েছেন যে তৃণমূলকে জেতানোই শুধুমাত্র কর্মীদের টার্গেট হলে চলবে না, ৬০,০০০ ভোটের ব্যবধানে জেতাতে হবে। একেবারে টার্গেট সেট করে দিয়েছেন, ৬০,০০০ ভোটের ব্যবধানে জেতাতে হবে। কলকাতার মধ্যে ভবানীপুরকে প্রথম হতে হবে। তৃণমূলকে জেতানোই শুধু টার্গেট হলে চলবে না, ৬০,০০০ ব্যবধানে জেতাতে হবে। ভবানীপুরে ২৩১টি বুথে যে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। তিনি কর্মী সমর্থকদের নির্দেশ দেন, একবার নয় দরকার হলে ৩বার করে যান। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, নিজেদের জায়গায় অন্তত ৫টি করে ভোট বাড়াতেই হবে, এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।